13 এপ্রিল সানডে, হনুমান জয়ন্তী পরের দিন। তো আজকে যাচ্ছি আমাদের এই কাছাকাছি ডানলপে যে হনুমান মন্দির রয়েছে সেখানে একটু দর্শন করতে। পুজো দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হনুমান পুজো দিতে গেলে সারাদিন নিরামিষ খেতে হয়, তো আমার আজকে নিরামিষ খাওয়া হয়নি, সেই কারণে আজকে পুজো দেবো না, আজকে জাস্ট দর্শন করে আসবো। তো সেই মতো বেরিয়েও গেছি। আর আজকে আমি একাই যাচ্ছি, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেই কারণে মা যেতে চাইলো না, তাই আমি একাই যাচ্ছি। দেখো, আগের বছরও গেছিলাম, সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি, তোমাদেরকে সেই আগের ব্লগের লিঙ্কটাও দিয়ে দেবো। সেটা আমি দিনের দিন মানে হনুমান জয়ন্তীর দিনেই গেছিলাম, কিন্তু এবার ঠিক পরের দিন যাচ্ছি। পুজোর দিনে গেলে একটু ভিড় বেশি থাকে, সেদিন ব্লগিং করারও প্রবলেম হয়, প্লাস ভালোভাবে দর্শন করা যায় না, যেহেতু সবাই আসে না। কথা বলতে বলতে চলেও এলাম ঠিক ডানলপ মোড়ে। এইখানেই ডানলপ মেট্রো এবং স্টেশনটা, তার পাশেই কিন্তু এই মন্দিরটা। তো মন্দিরে চলে এসেছি, দেখলাম ঠিক সে যেভাবে ওরা পুজোর দিনে সাজায় পুরোটাই রয়েছে, শুধু যে সমস্ত ফল টল দিয়ে ওরা ডেকোরেশনটা করে সেইটা ওরা খুলে নিয়েছে, যেহেতু গরমকাল, এখন এই ফলগুলো থাকলে পচে নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে ওরা খুলে নিয়েছে। বাকি সমস্ত যে ফুল টুল দিয়ে ডেকোরেশন ছিল সেগুলো কিন্তু সেম রয়েছে। তো চলো তোমাদেরকে আমরা দর্শন করিয়ে দিই ভগবানের। দেখো, এই হচ্ছে হনুমান দেব, তো সেই দর্শন তোমাদের করিয়ে দিলাম। আর সামনেই দেখো, এখানে আরও অনেক দেবদেবী, গণপতি বাপ্পা, সন্তোষী মা, অনেক ঠাকুর রয়েছে, তো সেগুলো তোমাদেরকে একে একে দর্শন করবে। দেখো, রাধাকৃষ্ণ সব রয়েছে, তো সমস্ত দেবদেবীদের দর্শন করলাম, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো তারপরে এখানে আজকে তুলনামূলক ভিড়টা অনেকটাই কম, তো সেই কারণে ভালোভাবে তোমাদেরকে সবটা দেখাতে পাচ্ছি। আর এ দেখো, এখানে খুব সুন্দর টিপ্পল দিয়ে মানে মানুষের যাতে পুণ্যার্থীরা বসে পুজো দেখতে পারে তার একটা ব্যবস্থা করে দিয়েছে। তো আমিও বেশ সেগুলোই দেখছিলাম, আর এই সামনেটাতে আমি একটুখানি বসবো, ওরা দেখতে থাকো। আর তার ওই দিকে আরও একটা সেপারেট মানে আলাদা করে একটা মন্দিরে ঘর করা রয়েছে, তো ওখানেও কি ঠাকুর আছে দেখে আসি, চলো। এই দেখো, এটা কি ঠাকুর আমি ঠিক বলতে পারবো না, তো তোমরা জানলে একটু আমাকে কমেন্ট করে জানিও যে এটা কোন দেবতা রয়েছে। আর এই মন্দিরের এই বাড়িটাও দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে যোগের তাপ নেওয়ার ব্যবস্থা রয়েছে, তো সেই তাপটি নিচ্ছিলাম। তারপরে দেখলাম এখানে সবাই বেশ আরতি করছে, তো সেটা একটু বসে বসে দেখছিলাম, তোমাদেরকে বললামই, বেশ ভালো লাগছিল। দেখো, যে ছোটো মেয়েটি, এও কিন্তু ওর মায়ের থেকে মানে প্রদীপ নিয়ে আরতি করছিল। আর এই জায়গাটায় দেখো কি সুন্দর করে মানে ঠাকুরের বিভিন্ন রকমের বড় বড় পোস্টারও লাগানো রয়েছে, তো সবটাই বসে আর কি দেখছিলাম। এখানে আরও অনেক মানুষ ছিল যারা বসে পুজো দেখছিল। তারপরে বেশ অনেকখানি সময় কাটালাম, আধ ঘন্টা মতো এখানে বসেছিলাম, বেশ ভালো লাগলো। আর মন্দিরে বসে সত্যিই খুব ভালো লাগে, মনটা বেশ ভালো শান্ত হয়ে যায়। তারপর এখান থেকে শুকনো প্রসাদ দিচ্ছিল, তো সেই প্রসাদ নিয়েছি। এবার বেরিয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, রবিবার তো আর বেশিক্ষণ দেরি করব না, বাড়ি যাব, তারপর আবার ডিনার করার আছে। তো দেখো, টিপও পড়েছি, এবার চলো যাওয়া যাক। এই রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, ওই যে বললাম রবিবার, 8টা সাড়ে 8টা তো বেজেই গেছে প্রায়। তো এখন এটা ক্রস করলেই ওখান থেকে অটো পেয়ে যাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগে। গুড বাই এভরিওয়ান।